আমার মোবাইল স্ক্রিনে আপনারা যে ফেসবুকের কভার ফটোটা দেখতে পাচ্ছেন এটা কিভাবে তৈরি করবেন চলুন আজকে সে প্রসেসটা দেখিয়ে দেব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে এরকম ইউনিক ফেসবুক কভার ফটো এডিটিং করা শিখিয়ে দেব। তো আপনাদের এই ইউনিক কভার ফটোটা তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এটা প্লে স্টোরে অ্যাভেলেবল, তাছাড়া আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি, আপনারা এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে নামিয়ে ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনারা এখানে দেখতে পারবেন উপরের কর্নারে 3 লাইন 3টে অপশন, দেন এটাতে ক্লিক করে দেবেন। করার পর এখানে দেখতে পাবেন ওপেন পিএলপি ফাইল নামে একটা অপশন, এটাতে ক্লিক করে দেবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখতে পারবেন পিএলপি ফাইল, এটাতে ক্লিক করে দেবেন। করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনাদের ফাইল ম্যানেজারটা এখানে শো হবে। তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কি করবেন, একটা পিএলপি ফাইল ডাউনলোড করে নেবেন। তো ফাইলটার লিঙ্ক কিন্তু আমি ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনাদের যেখানে ডাউনলোড করবেন সেখানে থাকবে পিএলপি ফাইলটা। তো আমার যেহেতু এখানে ডাউনলোড করা আছে, দেন আমি এখান থেকে সিলেক্ট করে দেব। দেন এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দেবেন। করার পর আপনাদের সামনে পিএলপি ফাইলটা কিন্তু শো হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার পিএলপি ফাইল। তো অবশ্যই এটা আমাদের ফটো দিয়ে কাস্টমাইজ করে নিব আমরা এই পিএলপি ফাইলটা। দেন এখন আমরা কি করব, পরে এই আইকনে ক্লিক করে দেব। তো আমরা এখানে এই তিনটা ফটো ডিলিট করে দেব, যেহেতু আমরা এখানে আমাদের ফটো অ্যাড করব। তো আমরা ডিলিট আইকনে ডিলিট করে দেব। তো অলরেডি আমাদের তিনটা ফটো কিন্তু ডিলিট হয়ে গেছে, আপনারা সেমভাবে এখান থেকে ফটো তিনটা ডিলিট করে নেবেন। ফটো ডিলিট করা হয়ে গেলে এখানে মাঝখানে এই আইকনে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পারবেন ইনফোর্ট নামে গ্যালারি নামে একটা অপশন, এটাতে ক্লিক করে দেবেন। করার পর এখানে 3 লাইনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা যে ফটোগুলো অ্যাড করতে চাচ্ছেন ওই ফটোর ফোল্ডারগুলো এখানে চলে আসবে। তো আপনারা আপনাদের ফটোগুলো কোন ফোল্ডারে রাখছেন ওই ফোল্ডারটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি আমার এই ফটোগুলো এই ফোল্ডারে রাখছিলাম, ফেসবুক কভার নামে এই ফোল্ডারে রাখছিলাম, আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আমাদের ফটোগুলো চলে আসবে। দেন আমরা যে ফটোগুলো অ্যাড করবো এখান থেকে ফটোর উপর ক্লিক করে দেব। তো এখানে আমরা দেখতে পারবো টিকমার্ক নামে একটা অপশন, দেন এটাতে ক্লিক করে দেব। করার পর এখানে আমরা এইটার উপর চেপে ধরে রেখে এটা আমরা ছোট করে নেব। তো এখানে আমরা দেখতে পারবো টু ব্যাক নামে একটা অপশন, দেন এটাতে ক্লিক করে দেব। তাহলে আমার ফটোটা ব্যাক চলে যাবে। তো আপনারা ফটোগুলো এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন আপনাদের। দেন এখন আমরা আরেকটা ফটো অ্যাড করব। তো আমরা সেমভাবে ইমফোর্টে চলে যাব। এখান থেকে আমরা এই ফটোটা অ্যাড করে নেব। তো আমরা আবার সেমভাবে প্রথমটা যেভাবে করছি ওইভাবে আমরা এই ফটোটাকে ছোট করে নেব। নেওয়ার পর এটাতেও আমরা কি করব, টু ব্যাকে ক্লিক করে দেব। দেন আবার আরেকটা ফটো অ্যাড করব। তো এখন আমরা এই ফটোটা অ্যাড করব। দেন আবার সেমভাবে করে দেব টিকমার্ক। তো অবশ্যই আপনারা তিনটা ফটো সেমভাবে কিন্তু বসিয়ে নেবেন। তো আমরা এখান থেকে আমাদের ফটোগুলো অ্যাডজাস্ট করে বসিয়ে নেব আমাদের পছন্দ মতো। তো আমি আমার ফটোগুলো বসিয়ে নিচ্ছি। দেন এখানে আমরা কি করব, এখানে টেক্সট নামে একটা অপশন, এখানে আমাদের নামটা লিখে দেব। তো আমরা এখানে এই আইকনে ক্লিক করে দেব। করার পরে এখানে আমরা যে নামেরগুলো দেখতে পারবো তালা করা আছে, এগুলো আমরা তালাগুলো খুলে দেব। তালার উপর ক্লিক করে দেব, তাহলে আমাদের তালাগুলো খুলে যাবে। তো এখান থেকে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনারা আপনাদের নামটা বসিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। তো এই যে আমার নামটা, এটা হচ্ছে আমার নাম। তো আপনারা আপনাদের নামটা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবেন। আর যদি আপনারা এখানে আপনাদের ফটো একটা অ্যাড করে নিতে পারেন, আপনারা চাইলে এখানে আপনাদের আরেকটা ফটো অ্যাড করে নিতে পারেন। তো আপনার নামটা এখানে অ্যাডজাস্ট করে ইচ্ছে মতো পছন্দ মতো আপনারা এক জায়গা দিয়ে বসিয়ে দিবেন। দেন আবার ফটোতে ক্লিক করে দেবেন। করার পরে এখান থেকে আপনারা আরেকটা ফটো অ্যাড করে নেবেন। তো আমি আমার এই ফটোটা অ্যাড করে নিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের আরেকটা ফটো অ্যাড করে নেবেন এভাবে, তাহলে আরো সুন্দর দেখা যাবে। তো এই ফটোটার উপর ক্লিক করে এখানে এটাকে
ডান দিকে স্ক্রল ডাউন করে নিয়ে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন স্টক নামে একটা অপশন, দেন এটাতে ক্লিক করে দেবেন, করার পর এটাকে ওকেতে ক্লিক করে দেবেন। দেন আপনাদের ফটোটা দেখতে আরো সুন্দর লাগবে, ইউনিক হয়ে যাবে। দেন এখন আপনাদের কিন্তু আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন। আমি আপনাদেরকে আমার পছন্দ মতো কিন্তু এডিটিং করা দেখিয়ে দিছি এবং পিএলপি ফাইলটা কিন্তু আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা সুবিধার্থে কিন্তু পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। এখন এই ফটোটা সেভ করার জন্য আপনারা উপরে দেখতে পারবেন সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করে দেবেন। করার পরে এখানে দেখতে পারবেন সেভ আজ ইমেজ, দেন এটাতে ক্লিক করে দেবেন। করার পরে এখানে দেখতে পারবেন আপনারা কাস্টমাইজ নামে একটা অপশন, দেন এখানে ক্লিক করে দেবেন। করার পর এখানে আপনারা আলটা করে দেবেন, তাহলে আপনাদের ফটোটা ফুল কোয়ালিটি এইচডিতে কিন্তু সেভ হবে। তারপরে এখানে দেখতে পারবেন সেভ টু গ্যালারি, এটাতে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের ফটোটা কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে লোডিং হচ্ছে, কোনো এমবি ডাটার প্রয়োজন নাই, এটা অফলাইনেও আপনারা এডিটিং করতে পারেন, শুধু আপনারা অ্যাপ্লিকেশনটার পিএলপি ফাইলটা ডাউনলোড করে নিলে। এখন আমার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে আমি গ্যালারিতে গিয়ে দেখাই, এই যে আমার এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা চাইলে ফেসবুকের কভার ফটো হিসেবে কিন্তু এই ফটোটা ব্যবহার করতে পারি, খুব ইউনিক একটা কভার ফটো হিসেবে কিন্তু সেভ হয়েছে। তো আপনারা আপনাদের ফেসবুকের কভার ফটোটা অবশ্যই সবাই এরকম করে এডিটিং করে নেবেন, আপনাদের ফেসবুক প্রোফাইলে ঢুকলে খুব ইউনিকভাবে দেখা যায় যেন। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।